আসসালামু আলাইকুম। সবার মাঝে আবার হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, সবজি খিচুড়ি। তো চলুন আজকের খিচুড়িটা দেখাই। আমি এখানে আতপ চাল নিয়েছি এক পোয়া পরিমাণ, আর এখানে আমি কিছু মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো এখন এগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে আলু নিলাম, আর ঘরে কোনো সবজি ছিল না, শুধু মিষ্টি কুমড়া ছিল, তো আমি ওটা নিয়েছি সাথে। আর এখানে টমেটো, পেঁয়াজ কুচি, আপনার রসুন কুচি, মরিচ কুচি, ধনে কুচি, এইগুলো সবগুলো আমি নিয়ে নিয়েছি কিছুটা অল্প অল্প করে। আপনিও নিয়ে এইভাবে নেবেন। আর এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন অল্প কিছু তেল দিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কিছুটা মরিচ কুচি। স্বাদ মানে ঝালটা আপনারা খান যতটা অনুযায়ী ঠিক ততটাই দিবেন। তো এগুলো সামান্য কিছু ভেজে আমি এখানে আগে থেকে কেটে রাখা সবজি আর ডালগুলো একসাথে দিয়ে দেবো। এখানে ভেজে নেব এগুলা। আগে ডালটা দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। আপনি যত বেশি সবজি এখানে অ্যাড করবেন, আপনার খিচুড়িটা ঠিক ততটাই স্বাদ হবে। আপনি গাজর চাইলে, বরবটি, মানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন, খুবই স্বাদ হয়। আজকে আমার ঘরে অল্প সবজি ছিল, তাই এগুলোই দিলাম। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে অল্প কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভেজে নেব কিছুক্ষণ। নেওয়ার পরে এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আপনার কোনো বাটা মশলা এখানে না ইউজ করলেও চলবে, আপনি এভাবে দিবেন। দিয়ে কিছু পানি দিয়ে আমি যে এখানে পানি দিয়ে কিছুক্ষণ, পানিটা যখন দিচ্ছি আসলে তখন ওইটা আমি ভিডিওটা ক্লিপ নিতে ভুলে গেছি। তো যাক, আপনারা পানি দিয়ে কিছুক্ষণ এখানে জাল করে নেবেন। নেওয়ার পরে কিছুক্ষণ যখন দেখবেন যে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসছে, তখনই আপনি চালটা অ্যাড করবেন এখানে। তো চালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিগুলো দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে ঢেকে আমি জাল করে নিব আরও 5 মিনিট। 5 মিনিট ঢেকে জাল করে নেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি যে এখন 5 মিনিট পরে আমি আবার আসছি এখানে। যে এসে দেখুন এখন ঠিক এরকম হয়েছে। তো আমি এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে নেব। ঢেকে আবার কিছুক্ষণ জাল করব। নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ঢেকে কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়ার পরে আবার আসছে, আবার কিছুক্ষণ পরে আসে, আবার নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার ঘরে ছিল তাই দিচ্ছি, আপনার ঘরে না থাকলে নাও দিতে পারেন। একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি খাওয়াটা টেস্টি আসার জন্য, আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিসই আমার ঘরে ছিল, থাকে সবসময়, তাই ইউজ করি। আপনার ঘরে না থাকলে নাও দিতে পারেন। খিচুড়িটা এমনিই খেতে খুবই স্বাদ হয়। তো এইগুলো দিলে ফ্লেভার আর খাওয়ার স্বাদ টেস্টটা আর একটু ভালো লাগে, তো তাই দিলাম। তো আমি এখানে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঠিক আমার এই যে খিচুড়িটা দেখেন ঠিক এরকম হয়েছে ঝরঝরে। যে আমি এখানে আবার এগুলো এখন একদম আর সামান্য কিছুক্ষণ আমি রেস্টে রাখলেই আমার পুরোপুরি পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি নাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ডেকে এভাবে রেখে দেব। রেখে দেবো বলতে চুলাটা একদম লো হিটে কিছুক্ষণ আরও রাখবো। রাখার পরে এই যে সামান্য কিছুক্ষণ রেখে আবার ঢাকনাটা উঠে আমি এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে আমি এখন ধনে কুচিটা উপর থেকে ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢেকে কিছুক্ষণ আর একটু রেখে দেব। এখন আর জাল দিতে হবে না। তো হয়ে গেল আমার এই যে খিচুড়ি রান্নাটা। দেখেন কতটা দেখতে লোভনীয় কতটা হয়েছে, আর খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে। একবার এভাবে বানিয়ে খাবেন, যতটা পারেন ততটা সবজি দিয়ে। বাচ্চার জন্য, আপনার জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন। খোদা হাফেজ।